হ্যালো গাইস, সুস্বাগতম আমার মিনি ব্লগে। এসে পড়েছে আমার আরেক বন্ধু। আজকে আমরা চলে যাব মিরপুর 10-এ। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো কেন গেছিলাম, হুদাই। যাই হোক, অটোওয়ালা মামার সাথে একটা বড় বিতর্ক প্রতিযোগিতায় নামার পর উঠা পড়লাম অটোতে। তারপর আমাদের ফ্রেন্ড রূপী বড় ভাই ভাড়া দিল আর আমরা যাওয়া শুরু করলাম বাসে ওঠার জন্য। বাসে উঠা এদিক ওইদিক একটু তাকাইতেছিলাম, তারপর দেখলাম দুই ভাই হতাশ। এরপর হয়ে গেল আমার বন্ধুর গোপন তথ্য ফাঁস। ভাইয়ের যে হাসি ভাই, তাই সুযোগের সদ্ব্যবহার করে আমরাও একটু হেসে নিলাম। তারপর দেখা হয়ে গেল শাকিব খানের সাথে, মানে শাকিব খানের সাথে। তারপর বন্ধুকে বললাম জ্যাম দেখে একটু কষ্ট পাওয়ার অভিনয় করতে। ওর কষ্ট পাওয়ার অভিনয় দেখে আমি কষ্ট পেয়ে গেলাম। তারপর দেখা হয়ে গেল একটা পরিচিত ক্যারেক্টারের সাথে। কিউট বাচ্চাটাকে দেখে নেমে পড়লাম মিরপুর 10-এ। আবহাওয়াটা খুবই চমৎকার ছিল। তারপর এসকেলেটরে উঠে চলে যাচ্ছিলাম মেট্রো স্টেশনের দিকে। এখান থেকে আমরা যাব শাহবাগে। আর এই হচ্ছে খুবই মডার্ন লুকিং টিকিট কাউন্টার, আশপাশটাও খুবই চমৎকার। তারপর ফেসবুকের অ্যাস্থেটিক ছেলেপেলেদের মতো একটু শো অফ করে নিলাম। তারপর স্টেশনে অপেক্ষা করতে করতেই চলে আসলো কাঙ্ক্ষিত মেট্রো। মেট্রোর সাউন্ডটা সেই, তোমরা একটু শোনো। কান ফাটানো এই শব্দটা শোনার পর উঠে পড়লাম মেট্রোতে আর একটু পোস্ট টোস্ট নিলাম। তারপর দেখতে পারলাম ঢাকা শহরের আসল সৌন্দর্য। জাস্ট লুক অ্যাট দিস, মানুষ কেন ঢাকায় বিয়ে করে বুঝছেন এখন। যাই হোক, ফাইজলামি বাদ, নাইমা পড়লাম শাহবাগে। ভাবছিলাম টিকিটটা দিয়ে দিব, কিন্তু নিয়েই গেল গা। এই জায়গাটার আকাশটা দেখেন, জাস্ট পিউ, সেই না। এই সুন্দর আকাশ দেখা আবারও হেঁটে হেঁটে চলে গেলাম গন্তব্যের দিকে। পুরাটা রাস্তা এই ছেলেটা গুগল ম্যাপ দেখাই নিয়ে গেছে আমাদের। এক জায়গায় দাঁড়ানোর পর দেখতে পেলাম আমার চেয়েও কালো মানুষ। তারপর কোনোভাবে হাঁটতে হাঁটতে এসে পড়লাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। দেখলাম জায়গাটা আসলেই সুন্দর, ভালোই। তারপর অ্যাস্থেটিক ছেলেপেলেদের মতো কিছু মিরর ভিডিও নিয়ে নিলাম। উফ, কি যে উফ ভাই উফ। কিছু ভিডিও বানানোর পর আয়শা পড়লাম বাতি ঘরে। খুবই সুন্দর আর ডেকোরেটেড একটা লাইব্রেরি। আর খালি মনে হয় টাকা থাকলে সব বই ধরে নিয়ে যাইতাম। সেই আকাঙ্ক্ষা পূরণ হবে না, যাই না, হাঁটা শুরু করলাম সামনের দিকে। এখন আমাদের গন্তব্য হচ্ছে শাপলা চত্বর। ও না, সরি, দোয়েল চত্বর। কয়বার যে এই নামটা ভুল নিছিলাম আমরা হাঁটতে হাঁটতে। তারপর যেতে যেতে মামা তার স্যাড স্টোরি আমাদের এক্সপ্লেইন করলেন। আমরা বেশ মর্মাহত হয়ে শুনছিলাম। তারপর দেখতে পেলাম প্রেমিক প্রেমিকাদের এলাকা, পুরো ফুলে ভরপুর ভাই। তারপর এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। দেন তোমরা কেউ যদি এই সুন্দর স্ট্রাকচারটার নাম জেনে থাকো জানাও। তারপর ফাইনালি আইসা পড়লাম শাপলা চত্বরে। শাপলা চত্বর থেকে আইসা পড়লাম ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এটা হচ্ছে গ্রুপ স্টাডি আর খাবার দাবারের জন্য খুবই চমৎকার একটি এরিয়া। টায়ার্ড হয়ে বসার পর যে যে বইগুলা কিনছি, এখন সেগুলা আমার বন্ধু আপনাদেরকে দেখাবে। ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। এটা পার্সেল করা ভাই, এটা আপনি নিয়ে নেন। এটা আমাদের, এটার দাম নিয়েছে 300 এত টাকা। এটা হচ্ছে তারপর সেখানেই বসে খাবার দাবার খেয়ে নিলাম। তারপর জীবনের প্রথমবার দেখলাম ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কলোনি। দেন গেস হোয়াট, মাইক্রোস্কোপও জীবনের প্রথমবার সামনাসামনি দেখলাম। দেন আমরা সবাই একবার একবার কইরা মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়া দেখা শুরু করলাম।
এরপর এসে পড়লাম বাংলাদেশের ঐতিহাসিক একটা হল, কার্জন হলে। এই হলের ভবনগুলো ব্রিটিশ আমলে প্রায় 200 বছর আগে বানানো হয়েছিল। আর এই জিনিসগুলো চোখে দেখা আসলেই ভাগ্যের বিষয়। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল গেট, আর এখন আমরা যাব নীলক্ষেত। এরপর এসে বললাম নীলক্ষেত আরো কিছু বই কিনতে। দেন আমরা বই টই কিছু দেখলাম, সিলেক্ট করলাম, সেখান থেকে কিছু নিয়ে রওনা দিলাম। দেন উইঠা পড়লাম মৌমিতা নামের একটা বাসে। আর বাসের নামটা শুনে আমার বন্ধু তার মাসল দেখান শুরু করলো, কিন্তু আসলেই সুন্দর মাসল। যাই হোক, এই হচ্ছে ফাইনাল ক্লিপ। এরপরে আমি আমার বাসায় যা জ্বর এসে পড়ছিল। দ্যাটস অল গাইস, থ্যাঙ্কস ফর ওয়েস্টিং ইউর টাইম।